আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সামনে আরো একটি বিষয় আলোচনা করব, যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এই বিষয়টা থেকে প্রশ্ন আসে। তবে আপনাদের সামনে যে কয়টা বিষয় বা যে কয়টা দিক তুলে ধরব, ম্যাক্সিমাম পরীক্ষায় এই বিষয়গুলো থেকেই প্রশ্ন এসে থাকে। তা আজকে দেখবো হচ্ছে ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তন কিন্তু অনেকগুলো আছে, 10-12টা বা 13টা আছে ধ্বনি পরিবর্তন। তার মধ্যে থেকে আমরা কিছু বাছাইকৃত ধ্বনি পরিবর্তন আপনাদেরকে দেখাবো। যে এই বাছাইকৃত ধ্বনি পরিবর্তন থেকে এই কয়েকটা থেকেই প্রশ্ন বেশি আসে। এক দুই কয়টা, 1 2 3 4 5 6 7, এই 7টা থেকেই প্রশ্ন বেশি এসে থাকে। অন্যান্য যেগুলো আছে ওগুলো থেকে আসে, কিন্তু নিবন্ধন পরীক্ষাতে আপনার এই 7টা থেকেই বেশি আসে, এর বাইরে থেকে খুব কম দেখা যায়। তা আমরা দেখবো যে ধ্বনি পরিবর্তন, তা ধ্বনির পরিবর্তনটা কি, এই জিনিসটা আগে জানার দরকার। ধ্বনি পরিবর্তন হচ্ছে কোনো ধ্বনি আগে আসা, পরে আসা, বা মানে উচ্চারণের ক্ষেত্রে ধ্বনির পরিবর্তন হয়ে যাওয়া, স্বরধ্বনি বা স্বরধ্বনির কি হয়ে যাওয়া, পরিবর্তন হয়ে যাওয়া। তো এখন এই ধ্বনি পরিবর্তন কিন্তু অনেকগুলো আছে, তার মধ্যে থেকে আমরা যেগুলো দেখব, প্রথমটা হচ্ছে আদি স্বরাগম। তাহলে স্বরধ্বনি পরিবর্তন, সেটা হচ্ছে ধ্বনি পরিবর্তন। আদি স্বরাগমটা কি? দেখুন, কোন স্বর মানে আদি স্বরাগম। আদি মানে কি আমরা জানি, আদি মানে কি? আদি মানে শুরু। আদি মানে শুরু। তাহলে কোন স্বর যদি শুরুতে এসে হাজির হয়, পরের স্বর প্রথমে এসে হাজির হলো, ঠিক আছে? কোন স্বর মানে আমরা উচ্চারণ করি কিন্তু দেখা যায় না সেই উচ্চারণটা, সেই স্বরটা। এখন সেই স্বরটা যদি আমাদের সামনে এসে হাজির হয় এবং আমরা দেখতে পাই, সেটা হচ্ছে আদি স্বরাগম। যেমন এখানে দেখুন, স্কুল। এই স্কুলে কিন্তু আমরা ই উচ্চারণ করতেছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এই স্বরটা কি আমরা দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি না, কিন্তু এই স্বরটা হচ্ছে আদিতে এসে হাজির হয়েছে। দেখুন, এই যে প্রথমে এসে কি হয়েছে, হাজির হয়েছে স্কুল। তাহলে এটা দেখা যাচ্ছে, তার মানে আদিতে এসে হাজির হয়েছে, আদি স্বরাগম মানে আগে আসছে। তাহলে সেইটাকে আমরা আদি স্বরাগম বলবো। তাহলে উদাহরণ কি, স্কুল থেকে স্কুল, এটা মনে রাখবেন, ঠিক আছে? এরপরে যেই বিষয়টা মানে যেইটা থেকে আমাদের অধিক প্রশ্ন আসে সেটা হচ্ছে অপিনিহিতি। ধ্বনি পরিবর্তনের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অপিনিহিতি। এই অপিনিহিতি থেকে প্রশ্ন আসে কি, অপিনিহিতিটা কি? পরের স্বর আগে আসা, পরের স্বরটা আগে আসা, ঠিক আছে? পরের স্বরটা কি হবে? আগে আসা। যেমন আজি, এই আজি, এই যে রস্বীকারটা কিন্তু বর্গের জয়ের পরে, দেখতে দেখা যাচ্ছে আগে, কিন্তু এই রস্বীকারটা বর্গের জয়ের পরে। যেমন আ স্বরে আ বর্গের জয় রস্বীকার, আমরা রস্বীকার পরে বলি। তাহলে এই আজি, এই পরের রস্বীকারটা আগে আসছে, আইস। তারপরে বাজি থেকে বাইস, ঠিক আছে? এটা হচ্ছে অপিনিহিতি। এরপরে দেখুন অসমীকরণ, আরেকটা গুরুত্বপূর্ণ ধ্বনি পরিবর্তন হচ্ছে অসমীকরণ। অসমীকরণটা কি? দেখুন, যে কোন দ্বিত্ব শব্দ বা টপ টপ একটা দ্বিত্ব শব্দ, এই যে দ্বিত্বতা দূর করার জন্য মাঝখানে একটা স্বরের আগমন। দেখুন, টপ টপ থেকে এখানে একটা যদি আকার দিই, তাহলে টপা টপ। দেখুন, এই যে টপ টপ দুইবার উচ্চারণ হয়েছে না? এই দুইবার থেকে আমরা দুইবার এই উচ্চারণটাকে দুইবার বাদ দেওয়ার জন্য, দুইবার দ্বিত্ব বাদ দেওয়ার জন্য এখানে মাঝখানে একটা স্বরের আগমন দিলাম, তাহলে টপা টপ। তারপরে ধ্বনির বিপর্যয়। ধ্বনি বিপর্যয় মানে হচ্ছে, ধ্বনি বিপর্যয় হচ্ছে কোনটা, সেটা হচ্ছে দেখুন, পরেরটা আগে আসা বা আগেরটা পরে আসা, এরকম। যেমন লাভ থেকেই কি ফাল, লাভ ফাল। এরপরে পিতাস থেকে পিশাস, ঠিক আছে? আমরা পিতাস বলি, তাহলে মূলত ওটা কি ছিল? পিতাস। পি শ্বাস, তালবসায়কার চ, কিন্তু আমরা কি বলি? পি চাষ, পি চাষ। দেখুন, এটা আমরা বলি। বিদ্যুৎ চলে গেছে,
এরপর আমরা আমাদের ক্লাস কন্টিনিউ করি। দেখুন, এরপর আছে সমীভবন। সমীভবনটা কি? সমীভবনটা হচ্ছে সমান হয়ে যাওয়া, অসমান সমান হয়ে যাওয়া। অসমানটা কি হবে? সমান হবে। যেমন ধর্ম থেকে ধম্ম যে সমান হয়েছে। এরপরে বিষমীভবন। বিষমীভবনটা কি? সমানটা অসমান হয়ে যাবে। শরীর দুইটাই সমান, এখানে একটা অসমান হয়ে গেছে, শরীর। এরপরে দ্বিতীয় ব্যঞ্জন মানে দুইবার উচ্চারণ হওয়া, পাকা থেকে পাক্কা। দেখুন, একবার ছিল, দুইবার উচ্চারণ হয়েছে। তাহলে আমরা কি দেখলাম? যে সমীভবন হচ্ছে অসমানটা সমান হবে, বিষমীভবন সমানটা অসমান হবে। আর দ্বিতীয় মানে হচ্ছে দুইবার উচ্চারণ হবে, একবার যেটা একবার উচ্চারণ ছিল সেটা দুইবার হবে। আচ্ছা, বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমাদের ক্লাসের শেষ অংশে এই আলো কম হয়েছে। আসসালামু আলাইকুম।